وهو الله في السماوات وفي الأرض। বিশ্বের বুকে ভারতের নাম উজ্জ্বল করবে সর্বভারতীয় হিফজুল কুরআন। ভারত থেকে সারা বিশ্বে পাড়ি দিয়ে উজ্জ্বল করবে দেশের নাম। পবিত্র কুরআনের ছোট পাখিদের প্রতিভা দেখলে মুগ্ধ হবেন আপনিও। হাফিজ কোরআন আছে, তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদেরকে আন্তর্জাতিক লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায় এবং অন্যান্য দেশে আমাদের ভারতবর্ষের তিরঙ্গা পতাকাকে কিভাবে উজ্জ্বল করা যায়, এই প্রচেষ্টা আমাদের। বিশ্বের বুকে ভারতের নাম উজ্জ্বল করবে অল ইন্ডিয়া হিফজুল কোরআন। এই প্রতিযোগিতায় আমরা গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে সর্বভারতীয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 3 জন হাফেজ ছাত্রকে ওমরা হজে পাঠিয়েছিল অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন। তারা কেন পাঠিয়েছিল? একটি প্রতিযোগিতা অনুষ্ঠান করেছিল সর্বভারতীয়, সেখানে কোরআন তেলাওয়াতের কম্পিটিশন হয়, তার মধ্যে থেকে 3 জন ছাত্রকে বেছে তারা ওমরা হজে পাঠিয়েছিল এবং বিভিন্ন পুরস্কার দিয়েছিল। অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশন এভাবে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে এবং কলকাতা ধনাধান্য অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা হয়। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ছাত্রদেরকে নিয়ে, কোরআনের হাফেজদেরকে নিয়ে এই প্রতিযোগিতা করে। কলকাতা ধনাধান্য অডিটোরিয়ামে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন তাদের উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে একদিকে যেমন তারা লক্ষাধিক টাকা প্রাইজ দেয়, তার সাথে সাথে কিন্তু পবিত্র ওমরা হজ, সেই ওমরা হজে যাওয়ার জন্য যে 3 জন ফার্স্ট সেকেন্ড তারা হয় তাদেরকে পুরস্কার দেয়। অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আজকে কলকাতা এয়ারপোর্ট থেকে সেই ছাত্রদেরকে ছাড়তে এসে কি জানাচ্ছে ফাউন্ডেশনের যারা রয়েছেন তারা আপনাদেরকে শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير بسم الله الرحمن الرحيم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم صدق الله العظيم। वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। मेरा नाम सैयद अनस है और अल्हम्दुलिल्लाह ऑल इंडिया कुरान आलो फाउंडेशन कंपटीशन में फर्स्ट पोजीशन आई थी और हम ऑल इंडिया कुरान आलो फाउंडेशन का बहुत शुक्रिया अदा करते हैं कि हमें उम्रे के लिए भेज रहे हैं और हम बेंगलुरु कर्नाटका से हैं। मदरसा का नाम? मदरसा मुहाजिर। वालेकुम वरहमतुल्लाह। मेरा नाम मोहम्मद नफ़ीस है और मैं हरियाणा मेवात का रहने वाला हूँ और मैं कुरान आलो फाउंडेशन का बहुत बहुत शुक्रिया अदा करता हूँ कि उन्होंने उम्रे की सआदत दी मुझे और मैं तीसरे नंबर पे आया हूँ, तीसरी पोजीशन, हरियाणा मेवात। मदरसा इस्लामिया अशरफुल उलूम धौज फरीदाबाद। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মহসিন, সদস্য অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ভোরবেলায় একটাই কারণে, যে ভারতের 2 জন গুরুত্বপূর্ণ হাফিজে কোরআন তাদেরকে বাইতুল্লাহ সফরের উদ্দেশ্যে আজকে আমরা এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছি কোরআনের প্রেমে এবং কোরআনের মহব্বত। বাইতুল্লাহ পাঠানো হচ্ছে আমাদের গত 3 জুলাই 2024 অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রাম হয়েছিল আমাদের। উক্ত প্রোগ্রামে ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছিল। তার মধ্য থেকে প্রথম স্থান এবং তৃতীয় স্থান অধিকারী বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে পিছনে ফেলে তারা পুরস্কার প্রাপ্ত হয়। আজকের ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে তখনই 1 লক্ষ টাকা নগদ এবং ওমরাহ জিয়ারতের উদ্দেশ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে আমরা তাদেরকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে ওমরা জিয়ারতের উদ্দেশ্যে বিদায় জানাতে আজকে আমরা এয়ারপোর্টে উপস্থিত হয়েছি। অধিকার করেছেন একজন সৈয়দ আনাস কর্ণাটক এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের তনভীর আলম হরিয়ানা। প্রতিযোগিতা আমাদের প্রথমত কোয়ার্টার ফাইনাল প্রোগ্রামের মাধ্যমে শুরু হয়। কোয়ার্টার ফাইনাল প্রোগ্রাম শেষ হওয়ার পরে নির্বাচিত
প্রতিযোগীদের নিয়ে আমাদের সেমিফাইনাল প্রোগ্রাম হয়। গতবারে আমাদের সেমিফাইনাল প্রোগ্রাম হয়েছিল মিডিয়া বুরুজে, এবং তারপরে সেমিফাইনাল থেকে যারা উন্নত মানের প্রতিযোগী থাকে তাদেরকে নিয়ে গতবারে আমরা করেছিলাম ধনধান্য অডিটোরিয়াম কলকাতায়। প্রতিযোগিতা এটা হলো কোরআন আলো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, অলিগলি থেকে, বিভিন্ন এলাকা থেকে আমরা ছাঁটাই বাছাই করে হাফেজ কোরআনদেরকে আমরা আমাদের কোরআন আলো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নিয়ে আসি এবং তাদের যথাযথ সম্মান দেওয়া, তাদেরকে ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক লেভেলে কিভাবে পৌঁছাবো তার চিন্তাভাবনা করা, এ উদ্দেশ্যে আমাদের কোরআন আলো ফাউন্ডেশনের প্রতিযোগিতা ইত্যাদি আমাদের কার্যক্রম করা হয়। 2022 থেকে অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আরম্ভ হয়। সেটা হয়েছিল প্রথমে হাওড়া শরৎ সদন অডিটোরিয়ামে, তারপরে দ্বিতীয় বছরে হয়েছিল আমাদের কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে, এবং তৃতীয় বছরেও আমরা কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আমরা অনুষ্ঠিত করেছিলাম। প্রতিযোগিতা করার কারণ হচ্ছে আমরা বিভিন্ন দেশে আমরা দেখি যে সেখানে তাদের সরকারিভাবে তারা কোরআনের প্রতিযোগিতা করে থাকেন এবং বিভিন্ন রাজ্য বা বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে, যেমনটা মিশর, দুবাই। জি জি জি। এবং আমাদের এত বড় ভারতবর্ষে আমরা অল ইন্ডিয়া ব্যাপী যে কেরাত প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, মাদ্রাসার ছাত্র সহ আমরা এটা খুব একটা দেখতে পাই না। দেখলেও সেটা আমরা এলাকা বা রাজ্য ভিত্তিক দেখতে পাই। সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের অল ইন্ডিয়ার যে সমস্ত যোগ্য হাফিজ কোরআন আছে তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদেরকে আন্তর্জাতিক লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায় এবং অন্যান্য দেশেই আমাদের ভারতবর্ষের তিরঙ্গা পতাকাকে কিভাবে উজ্জ্বল করা যায়, এই প্রচেষ্টা আমাদের অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বেশ কিছু কার্যক্রম আমাদের করা হয়, যেমন দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সহ আমাদের অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আপনার ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষক বা ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয় আলহামদুলিল্লাহ, এবং 400 থেকেও বেশি আমাদের ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষকদের এখন পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাবো প্রথম স্থান অধিকারী যে ছাত্রটা আমাদের কোরআন আলো ফাউন্ডেশন থেকে উত্তীর্ণ হয়েছে, ওনাকে ওমরা জিয়ারতের উদ্দেশ্যে যিনি পাঠাচ্ছেন জাদিদ আল হারামাইন, এবং দ্বিতীয় তৃতীয় যারা হাদিয়া দিয়েছেন ওনারা আল্লাহর বান্দা নাম প্রকাশ করতে মানা করেছেন। আমি জাদিদ আল হারামাইনের যিনি ওমরা জিয়ারতের উদ্দেশ্যে প্রথম পুরস্কার অধিকারীকে ওমরা পাঠাচ্ছেন, আমি ওনাকে বলবো যে উনি সংক্ষেপে কিছু বলার জন্য বলবো এইটাই যে এই ওমরা আমরা যে কোরআনের আলো যে ফাউন্ডেশন থেকে যারা প্রথম হয়েছে যিনি, তাকে যে আমরা ওমরা পাঠাচ্ছি, এটা কোরআনের যে হাফেজের তুলনায় এটা কিছুই না, যেহেতু এটা এমন একটা আসমানি কিতাব, অমূল্য সম্পদ। এবং ধন্যবাদ এটা জানাই যে ফাউন্ডেশনের কোরআনের আলো ফাউন্ডেশনের যারা কর্ণধার আছেন তাদেরকে, যে এরম প্রতিযোগিতা করে এবং এনাদের দেখে আরও মানুষ যাতে এরম প্রতিযোগিতা করে, আরও বিভিন্ন জায়গায় কোরআনের যে মানে তথ্যগুলো মানুষ জানতে পারবে বেশি বেশি করে, একদম। এই জন্য অনেক ধন্যবাদ তাদেরকে। আর যিনি প্রথম হয়েছেন এবং যারা না আরও তৃতীয় হয়েছেন কিংবা যারা না আরও করেছেন, তো তাদের হৃদয়েতে আল্লাহ এমন একটা মানে হৃদয় দিয়েছে যে আল্লাহর রহমত, এই রকম যেন তাদেরকে তারাও দোয়া করুক এবং সকলে দোয়া করুন যে আরও যেন এইরকম যেন সকলের হৃদয়ে এইরকম যেন আসমানি কিতাব যেন তাদের অন্তরে আসে, এবং আমাদেরকে হয়তো আমরা হতে পারিনি কিন্তু আমাদেরকেও তারাও যেন দোয়া করেন যে আমরা যেন তাদের সংস্পর্শে থাকতে পারি। ট্রাভেলসের নাম হচ্ছে জাদিদ আল হারামাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আর আমার নাম হচ্ছে মোহাম্মদ মেজবাউদ্দিন মণ্ডল, মেটিয়া বুরুজ, কারবালা।